হ্যালো ফ্রেন্ড, হ্যালো এভরিওয়ান। আমি আবারও চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে তৈরি করে দেখাবো আলুর চপ কিংবা আলুর পকোড়া। খুব সিম্পল আর খুব ইজিভাবে তোমাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। তা চলো কীভাবে কি তৈরি করি, তোমরা পুরোটাই ফুল ভিডিও ওয়াচ করতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তা চলো আমি দেখাই কীভাবে তৈরি করেছি। তা চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তা চলো শুরু করি। দেখো, তার জন্য আমি নিয়েছি 3টে বড় সাইজের আলু। এই 3টে আলু আমি ছাড়িয়ে নেবো। এবার ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নেব। তা চলো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে একটা নতুন রেসিপি নিয়ে আমি আবারও চলে এলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার চাকা চাকা করে কেটে নেব। এই রেসিপিটা এই ভাজাটা তোমরা নিরামিষ দিনেও করতে পারো কিংবা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও তৈরি করতে পারো। আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তোমরা ভেবো না যে আলুটা আবার সেদ্ধ হবে কিনা, খুব ইজিভাবেই সেদ্ধ হয়ে যাবে। তা চলো দেখতে থাকো। এদিকে আমার আলুগুলো প্রায় কাটা করে কেটে নিয়েছি। তারপর দেখো আলুগুলো ভালো করে ধুয়ে নেব। কত সুন্দর গোল গোল করে আমি কেটে নিয়েছি। এবার ওতে আমি পরিমাণ মতো একটুখানি হালকা লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে আমি খানিকক্ষণ রেখে দেবো, তাহলে আমার আলুটা বেশ নরম হয়ে যাবে। আর এতে নিলাম 100 মতো পরিমাণ বেসন। এবার এই বেসনে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য দিচ্ছি এখানে একটু কর্নফ্লাওয়ার, যেন আলুর পকোড়াটা একটু মচমচে হয়। তোমরা আলুর পকোড়া কিংবা আলুর চপ যেই নামে তোমরা ডাকতে পারো না, কিংবা খুব সুন্দর খেতে, আর খেতেও খুব টেস্টি হয় আর খুব সহজ। এখানে নিয়েছি একটু হলুদ পরিমাণ মতো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো একটু লবণ, তারপর একটু কালো জিরে, সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি, সমস্ত মশলাই দেবো একটু হালকা হালকা করে। আবার দিয়েছি একটু চিনিটা দিয়ে দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিলাম একটু কালো জিরে তো খুব সুন্দর লাগে। তারপর কালো জিরেটা দিয়ে এবার আমি ভালো করে জল নিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে। তো চলো ভালো করে এবার আমি একটু ফাটিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এটা কিন্তু ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে, নিলে ভালো যতটা ফাটাবে ততটা কিন্তু ব্যাটারটা ভালো তৈরি হবে মিশ্রণটা। তার জন্য একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখো অল্প অল্প জল দিয়ে ফাটিয়ে নিচ্ছি। একবারে তোমরা জল দেবে না কেউ, তাহলে হয়তো বেশি পড়ে যেতে পারে কিংবা হালকা হয়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প করে ফাটিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়ে। তাহলে তোমরা পরিমাণটা বুঝতে পারবে যে এতটা লাগবে কি না। তার জন্য এখানে অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আমি। এবার ভালো করে ফাটানো হয়ে গেছে আমার। দেখো কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে। আমার ভয়েসটা শুনে কেউ কোনো রকম একটু খারাপ ভেবো না, কারণ আমার খুব একটু শরীরটা ভালো নেই। তার জন্য আমি একটু ভয়েস দিতে দিতে একটু হাঁপিয়ে যাচ্ছি। তার জন্য কেউ কিছু মনে করবে না প্লিজ। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝেছো? এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, কোনো রকমভাবে আমি আপলোড করতে পারছি না বলে এই শরীর খারাপ অবস্থায় আমি ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে। এতে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। আমি সাদা রিফাইন অয়েলই নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও করে দিতে পারো। এতে নিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেবো। এটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। এই রেসিপিটা আমি যেদিন করেছিলাম সেদিন ছিল আমাদের শনিবার। আমি নিরামিষ দিনেই করেছি, ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। আর তোমরা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও তৈরি করে খেতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। এইদিকে দেখো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি ভালো করে। খুব সুন্দর ব্যাটারটা হয়েছে, বেশি মোটাও হয়নি আর বেশি হালকাও হয়নি। আস্তে আস্তে এবার আমি সবগুলো ব্যাটারই দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী তৈরি করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না। আশা করি তোমাদের কাছে এই অনুরোধটা আমার রাখবে, সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। আর ভিডিওর ভিতরেও কেউ কোনো খারাপ কমেন্ট করবে না যে এত নম্বর লাইক করেছি কিংবা অত নম্বর লাইক করেছি কিংবা ফুল ওয়াচ করেছি, এগুলো কোনো কিছু করার দরকার নেই। তোমরা শুধু লিখো খুব সুন্দর হয়েছে, তাতেই হবে। ওইসব কমেন্ট তোমরা করো না, তাতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি।
এবার দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে আমার আলুর পকোড়াগুলো, দেখেছো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেই তাহলে বুঝতে পারছো কীরকম হবে। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তা চলো এবার তোমরা দেখতে থাকো। এবার আমি আস্তে আস্তে সমস্ত কিছু দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, প্রায় হয়েও গেছে। দেখেছো কত সুন্দর হয়েছে। এটা আমরা ট্রাই করি বাড়ি, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ারই করি, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। আমার যেহেতু ভালো লেগেছে তোমাদের হয়তো ভালো লাগতেই পারে, তাই তোমাদের সাথে শেয়ার করা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমার আলুর পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুর পকোড়া কিংবা আলুর যাই বলতে পারো না কেন তোমরা। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আরেকবার ভেজে নেবো আস্তে আস্তে করে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। তা চলো দেখতে থাকো। এইদিকে দেখো আমার দিতে দিতে আমার হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে করা। আস্তে আস্তে বেশ লাল লালও হয়ে গেছে। আমার ভাজা প্রায় কমপ্লিট। আমার ভাজা একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাল 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 হয়েছে, আর সেদ্ধ হয়েছে ভালো। তোমাদের আমি পরে একটা ছিঁড়ে দেখাবো কীরকম সেদ্ধ হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা তৈরি করতে বেশি অয়েলও লাগবে না, খুব কম খরচে তোমরা এটা তৈরি করতে পারো। বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও তৈরি করে দিতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। এইদিকে দেখো আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি সবগুলোই ভেজে নিয়েছি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এইদিকে দেখো আমি তোমাদের সাথে দেখাচ্ছি একটা ছিঁড়ে কেমন হয়েছে। দেখো দেখেছো কত সুন্দর হয়েছে, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো, খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তোমাদের একবার ট্রাই করে দেখতেই পারো, অবশ্যই ভালো লাগবে। তো চলো এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগ কিংবা রেসিপিতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। লাভ ইউ।